সো হ্যালো সবাইকে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে HTML এর অ্যাট্রিবিউট, HTML লিঙ্ক কাকে বলে, এবং HTML এর যে হেডিং ট্যাগসগুলো আছে অ্যান্ড প্যারাগ্রাফ ট্যাগগুলো আছে ওইগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা একটা প্রজেক্ট করব যেগুলো এই প্রজেক্টটা হবে যেটা আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমত একটা হেডিং থাকবে যেটা আপনার অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটের নাম। এই ক্ষেত্রে ওয়েবসাইটের নাম হচ্ছে লিঙ্ক এক্সপ্লোরার। দেন সেখানে একটা ন্যাভবার থাকবে, তারপরে একটা ছোট হিরো সেকশন থাকবে, দেন একটা অ্যাবাউট সেকশন থাকবে, দেন এখানে কিছু পপুলার লিঙ্ক থাকবে। যদি ইউজার চায় তাহলে এখানে সার্ফিং করতে পারবে। এখানে দেওয়া আছে যে সার্চ ইঞ্জিনস, এখানে দুইটা সার্চ ইঞ্জিনস দেওয়া আছে। যদি আমি গুগলে ক্লিক করি সেক্ষেত্রে সে গুগলে নিয়ে যাবে, এবং যদি বিংয়ে ক্লিক করি সেক্ষেত্রে সে বিংয়ে নিয়ে যাবে। তেমনি যদি সোশ্যাল মিডিয়ায় ক্লিক করি সেক্ষেত্রে এটা ফেসবুকে নিয়ে যাবে, দেন এটা টুইটারে নিয়ে যাবে। টুইটারে নিয়ে চলে গেছে। আচ্ছা, এখানে লার্নিংয়ের জন্য কিছু ওয়েবসাইট আছে, এটা আমরা পুরোপুরি বানাবো একদম স্ক্র্যাচ থেকে। এটা বানাতে আমাদের যা যা দরকার ওইগুলো আমাদের অলরেডি শেখা হয়ে গেছে। আপনি চাইলে প্রিভিয়াস ভিডিও থেকে দেখতে পারেন। এখানে একটা কন্ট্যাক্ট থাকবে যেখানে জাস্ট একটা স্ট্যাটিকভাবে ইমেল দেন আরেকটা ফুটার থাকবে। এই সম্পূর্ণ ওয়েবসাইটটাই আমরা HTML দিয়ে তৈরি করব। তো চলুন শুরু করা যাক, একদম স্ক্র্যাচ থেকে আমাদের ওয়েবসাইটটা তৈরি করা শুরু করি। এখন আমরা আমাদের VS কোড এডিটরে চলে আসছি। এখানে আমরা একটা ফাইল তৈরি করব, সেটার নাম আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি নাম দিব index.html, সেভ করলাম। এখন আসে আমরা অ্যাকচুয়াল কোড লিখব। আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম যে একটা HTML এর সাধারণত কিছু বয়লার প্লেট লিখতে হয়, এবং HTML-কে আপনি দুইটা ভাগে বিভক্ত করতে পারেন। একটা হচ্ছে হেড অ্যান্ড দেন আরেকটা হচ্ছে আপনার বডি। আসলে চলেন তাহলে কোড লেখা শুরু করা যাক। যদি আপনি একটা HTML ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ দেন, এটার মধ্যে আমাদের সম্পূর্ণ HTML লিখতে হবে। যেটা আমি বলেছিলাম HTML এর দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে হেডের ভিতরে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন, কিন্তু আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে এটা টাইটেলটা হচ্ছে লিঙ্ক এক্সপ্লোরার। এখন HTML এর একটা পার্ট হয়ে গেছে, দেন আমরা বডিতে মুভ করব। এখন আমরা যে হেডটা দিলাম এই হেডটা আপনি ব্রাউজারের বডিতে দেখতে পারবেন না। যদি আমি এটাকে ওপেন করি, এখানে পুরোপুরি ব্ল্যাঙ্ক, কিন্তু আপনি যে ট্যাবের টাইটেলটা আছে এখানে দেখেন যে লিঙ্ক এক্সপ্লোরার চলে আসছে। এটা হওয়ার কারণ হচ্ছে আমরা টাইটেলে লিঙ্ক এক্সপ্লোরার দিয়ে রাখছি। এখন আমরা বডিতে যা লিখব সেখানে তাই শো হবে। যদি বডিতে লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, সেটা আপনার শো হবে ব্রাউজারে। এটাকে আমি একটু ছোট করে নিই। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা চেক করি সেক্ষেত্রে আমরা প্রথমে কি দেখতে পাই যে এখানে একটা হেডিং রয়েছে লিঙ্ক এক্সপ্লোরার নামে, দেন একটা ন্যাভবার রয়েছে। এটাকে পুরোটাকে একটা সেকশন আকারে যদি আপনি চিন্তা করেন, যে একটা ভাগ আকারে চিন্তা করেন, যে পুরোটা একটা সেকশন আছে, যেটা হইতে পারে আপনার ন্যাভবার, হইতে পারে সেটা হেডার। ওয়েবসাইটকে যদি আপনি এরকম ভাগে ভাগে বিভক্ত করে ফেলেন সেক্ষেত্রে কোডিং করা আপনার জন্য খুব একটা ইজি হয়ে যায়। আসেন সেক্ষেত্রে আমরা এটাকে একটা ভাগ করে এই এতটুকু আমরা হেডার হিসাবে ধরি,
দেন এতটুকু আমরা হোম হিসাবে ধরি, অ্যান্ড এতটুকু আমরা ধরি যে এটা একটা অ্যাবাউট সেকশন। দেন পপুলার লিঙ্কস, এটা এতটুকু আমরা ধরি যে এটা আপনার পপুলার লিঙ্ক সেকশন। দেন এতটুকু কন্ট্যাক্ট সেকশন, দেন এতটুকু আপনার ফুটার সেকশন। HTML এ সেকশন ডিভাইড করার জন্য কিছু ট্যাগ রয়েছে। হেডারের ক্ষেত্রে আপনার হেডার ট্যাগটাই রয়েছে। যদি আপনি দেন হেডারের ভিতরে কি আছে, প্রথমত একটা টাইটেল আছে, লিঙ্ক এক্সপ্লোরার। টাইটেল কিভাবে দিবেন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের, যে হেডিংসের ক্ষেত্রে আপনাকে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত যে কোনো একটা ট্যাগ বাছাই করতে পারেন। সেক্ষেত্রে যেহেতু এটা খুব বড় একটা টেক্সট, সেক্ষেত্রে আমি H1 ইউজ করব। H1 হচ্ছে হেডিং ট্যাগের সবচেয়ে বড় একটা ট্যাগ, মানে সবচেয়ে বড় টেক্সট এই H1 এর মধ্যে দিলে সেটাই হবে। লিঙ্ক এক্সপ্লোরার, আমি যে ওয়েবসাইটটা তৈরি করতেছি এটা আমার সাথে আপনাদেরও করতে হবে, না হলে আপনারা HTML এর যে রিয়েল লাইফ একটা ইউজ কেসেস, রিয়েল লাইফ একটা প্রজেক্ট, প্র্যাকটিক্যাল নলেজ ওইটা হবে না। সেক্ষেত্রে আমি চাইবো যে আপনারা ভিডিওটা দেখে দেখে সেম এরকমভাবেই আমার সাথে প্রজেক্টটা তৈরি করেন। ওকে, H1 লিঙ্ক এক্সপ্লোরার লেখার পরে এখানে আমাদের হেডারটা চলে আসছে, লিঙ্ক এক্সপ্লোরার। এখন আমাদের ন্যাভবার বানাতে হবে। ন্যাভবার বানানোর জন্য ন্যাভ নামে একটা HTML এর ট্যাগ রয়েছে, ওইটা যদি আমরা দেই, এইখানে প্যারাগ্রাফ দিব, দেন একটা অ্যাঙ্কার ট্যাগ দিব। আচ্ছা, একটা নর্মাল ন্যাভবার আপনার কীরকম হয়, সেটার ভিতরে আপনার এরকম থাকে, এক একটা লিঙ্ক থাকে এই যে এরকম। যদি হোমে ক্লিক করেন হোমে যায়, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে, দেন পপুলার লিঙ্কসে ক্লিক করলে পপুলার লিঙ্কসে। যে আমি যে ক্লিকটা করতেছি দেন ওই লিঙ্কটা চলে যাচ্ছে অন্য। আমাদের বেসিক্যালি লিঙ্ক ট্যাগটা ইউজ করতে হবে। যদি আমরা যাই, বেসিক্যালি লিঙ্ক কিংবা অ্যাঙ্কর ট্যাগটার একটা অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউট কি এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছিলাম, যে এখানে যে লিঙ্কটাই আপনি দিবেন ওইটা ক্লিক করার পরে সে লিঙ্কে চলে যাবে। এখন আমাদের তো এক্সট্রা কোনো পেজ নাই, সেক্ষেত্রে যদি আমি তাকে এই পেজেই রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে এই যে এই চিহ্নটা দিতে হবে, যেটাকে বলে হ্যাশট্যাগ। এটার ভিতরে আপনি লিখবেন হোম। আর কি কি দরকার পড়তে পারে আপনার, দেখে আসি। অ্যাবাউট, পপুলার লিঙ্কস, কন্ট্যাক্ট। ওকে, অ্যাবাউট, এখানে আমার একটা মিস্টেক হয়েছে, যে এই পি ট্যাগের মধ্যে এই সবগুলো লিঙ্ক থাকবে। যদি আমি আপনাকে ঠিক করে দেখাই, যে এখানে যে পি ট্যাগটা আছে এই পি ট্যাগের মধ্যে সবগুলো লিঙ্ক থাকবে, সেহেতু ওকে, মনে হচ্ছে আমাদের হেডার রেডি। যদি আমরা এটার লাইভ একটা প্রিভিউ দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এর মাঝখানে একটা লাইন দিলে বেটার হতো,
যেটা এখানে দেওয়া আছে, চলেন ওইটা দিয়ে আসি। মাঝখানে একটা করে লাইন দিতে হবে। ওকে, হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। ওকে, এখন এখানে HR নামে একটা ট্যাগ দিব। এই ট্যাগটার কাজটা কি, ওইটা যদি আপনি লাইভ দেখেন সেক্ষেত্রে বুঝে যাবেন যে এই যে লাইনটা যে আসলো না, এটাই হচ্ছে আপনার HR থেকে আসতেছে। দেন আমাদের হেডার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হোম পেজের কাজ করব কিংবা হোম সেকশনের কাজ করব। সেক্ষেত্রে এইখানে আমরা একটা সেকশন নেব, সেকশন। একটা কমেন্ট করে দেই যে হোম সেকশন, ওকে, যাতে আপনারা পরে বুঝতে পারেন। সেম, এখন আমি হেডিং ট্যাক্সের যে কোনো একটা ট্যাগ দিব। এবার ওইবার তো আমরা H1 নিয়েছিলাম, এবার H2 নেই কিংবা H3 নেই। H3 নেওয়ার পরে যেহেতু এটা হোম সেকশন, নাম দিলাম হোম। দেন একটা প্যারাগ্রাফ দিতে পারি। প্যারাগ্রাফটা আমরা এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম। ওকে, আমাদের হোম সেকশনটাও রেডি। এখন সেম অ্যাবাউট সেকশন নিব, এটাকেই কপি করে দেন পেস্ট করে দেই। অ্যান্ড এখানে থাকবে অ্যাবাউট, এটার নাম হচ্ছে অ্যাবাউট। এইটার প্যারাগ্রাফটা আমি চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে আমাদের হোম সেকশন অ্যান্ড অ্যাবাউট সেকশন হয়ে গেছে। এখন আমরা পপুলার লিঙ্ক সেকশনটা করব। চলেন ওইটা দেখি কিভাবে করা যায়। সেম, ওইটার জন্য আপনার একটা সেকশন নিতে হবে। সেকশন নেওয়ার পরে ওইটা আপনার কি কি আছে, প্রথমত একটা হেডিং আছে, আপনি সেম H3 দিয়ে হেডিংটা দিয়ে দিতে পারেন। হেডিংটা হচ্ছে পপুলার লিঙ্কস। ওকে, এখন এটাকে ডিভাইড করে ফেলি। ডিভাইড করার জন্য আপনার একটা ট্যাগ রয়েছে, ডিভ ট্যাগ। ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট, সব জায়গায় ইউজ হয়। এটা একটা আসলে কিছুই না, এটা জাস্ট আপনার কোনো কন্টেন্ট না, এটার ভিতরে আপনি যা দিবেন সেক্ষেত্রে জাস্ট একটা ডিভাইড হয়ে থাকলো। এই ট্যাগটা দিয়ে আপনি আপনার কন্টেন্টকে ডিভাইড করতে পারেন। এইটার ভিতরে তেমন কিছু না, আমি জাস্ট আপনার রেগুলার যেসব HTML ওইগুলো লিখব। যদি আমরা এই ওয়েবসাইটটা চেক করি, এখানে প্রথমত দেওয়া আছে সার্চ ইঞ্জিনস, দেন সোশ্যাল মিডিয়া, দেন লার্নিং, দেন ডেভেলপমেন্ট। প্রথমে আমরা করব সার্চ ইঞ্জিনস, আবার হেডিং দিতে হবে, H4 দিবে। এবার কি ছিল, সার্চ ইঞ্জিন। ওকে, প্যারাগ্রাফ হিসাবে দিব P, দেন এখানে অবভিয়াসলি আমাদের অ্যাঙ্কারটা ইউজ করতে হবে, যেহেতু আমরা লিঙ্ক দিব এখানে। গুগলের লিঙ্কটা আমাদের এখানে ইউজ করতে হবে, সেটা হচ্ছে মেবি https://google.com। এটার মধ্যে টেক্সট থাকবে যে গুগল। ওকে, দেখি এটা প্রিভিউ কি আসছে। লোড দেই, এই যে এখানে চলে আসছে গুগল। এখানে যদি আমি গুগলে ক্লিক করি তো গুগলে নিয়ে আসছে আমাদের। এখন ফর সেম আরেকটা পি ট্যাগ নিব, তারপরে এটার ভিতরে আরেকটা অ্যাঙ্কার ট্যাগ নিব, বিং এর ইউআরএলটা পেস্ট করে দিব।
দেন এটার ভিতরে লিখে দেব বিং। যদি প্রিভিউ দেখি সেম গুগল এবং বিং চলে আসছে। তারপরে নিব আমরা সোশ্যাল মিডিয়া, কপি পেস্ট, দেন সোশ্যাল, এটা হচ্ছে ফেসবুক, আর একটা হচ্ছে টুইটার। এই দিয়ে দিলাম আপনার ফেসবুক। তারপরে এবার এখানে হচ্ছে টুইটার। ওকে, তাহলে আমাদের সোশ্যাল মিডিয়ার যে সেকশনটা ওটা হয়ে গেছে। এখন আমরা দিব এটার হেডিং চেঞ্জ করে দিয়ে দিব লার্নিং। এখানে উইকি, ওকে, তাহলে আমাদের লার্নিং এর যে সেকশনটা ওইটা হয়ে গেছে। দেন আরেকটা সেকশন নিব, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। ওকে, এটা কি আছে দেখি। GitHub and then Stack Overflow। তাহলে আমাদের যে লিঙ্কসের সেকশনটা ছিল ওইটা আমাদের অলমোস্ট হয়ে গেছে, কমপ্লিটলি হয়ে গেছে। এইটা যদি আমি রিলোড দেই দেখি, এই তো পুরোপুরি হয়ে গেছে। এখন আমাদের নেক্সট সেকশন সেটা হচ্ছে কন্ট্যাক্ট সেকশন। ওইটা আমরা এখনই করা শুরু করে দেই। আরেকটা সেকশন নিতে হবে, সেকশন, দেন একটা ট্যাগ নিতে হবে। এবারও আমরা S4 নিব, এটা হচ্ছে কন্ট্যাক্ট, দেন আরেকটা প্যারাগ্রাফ হবে, এটা হচ্ছে প্যারাগ্রাফ। কিন্তু এখানে আমি চাচ্ছি যে এই এই ইমেলটা, এটা আমি চাচ্ছি যে এখানে একটা লিঙ্ক অ্যাড করার। যদি আমি ওইটা ট্রাই করি, এখানে পি ট্যাগের ভিতরে আমাকে একটা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে হবে। অ্যাঙ্কার ট্যাগ, দেন এটা যেটা ইউআরএল দিতে চাই সেটা আমি দিতে পারি। আপাতত আমি হোম পেজে ইউআরএল রাখতেছি। এটা কপি করে দেন এটার ভিতরে আমি দিয়ে দিব। সেক্ষেত্রে এটা লিঙ্ক হয়ে গেছে এখন। এবং আমাদের যে কন্ট্যাক্টের সেকশনটা আছে ওটাও পুরোপুরি হয়ে গেছে। এটা যদি আমি একটা প্রিভিউ দেই, এই তো আমাদের কন্ট্যাক্ট সেকশনটা হয়ে গেছে। এখন আমাদের ফুটার সেকশনটা করতে হবে। এখন ফুটার সেকশনের ক্ষেত্রেও HTML আমাদেরকে ফুটার ট্যাগ নামে একটা ট্যাগ দেয়। সেটা যদি আমি দেই, এক্ষেত্রে একটা কন্ট্যাক্ট সেকশনের পরে আমাদের একটা HR লাগবে। দেন ফুটারের ক্ষেত্রে জাস্ট প্যারাগ্রাফ ট্যাগ, দেন যে টেক্সটটা ছিল ওইটা। আশা করি আমাদের ওয়েবসাইট পুরোপুরি ডান হয়ে গেছে। এখন আমরা যদি এটা প্রিভিউ করি, এই তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে আমরা নেভিগেশন করলাম, হেডার বেসিক্যালি, দেন হোম সেকশন করলাম, অ্যাবাউট সেকশন করলাম, পপুলার লিঙ্ক সেকশন করলাম, তারপরে কন্ট্যাক্ট সেকশন করলাম, দেন একটা ফুটার অ্যাড করে দিলাম। এখানে প্রতিটা লিঙ্ক কিন্তু কাজ করতেছে। যদি আমি বিংয়ে যাই, বিং, দেন গিটহাবে গেলে গিটহাব, দেন উইকিপিডিয়ায় গেলে উইকিপিডিয়া, এগুলো সব কিছুই কাজ করতেছে। মেবি আমি গিটহাবের লিঙ্কটা ভুল করে দিয়েছি। হ্যাঁ, এখানে আমি কপি পেস্ট করছিলাম, তো জাস্ট আপনার গিটহাব এবং স্ট্যাক ওভারফ্লোর লিঙ্কটা অ্যাড করা হয়নি। এটা আমি এখন অ্যাড করে দিচ্ছি।
এটা হচ্ছে গিটহাবের, এন্ড এটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লোর ক্ষেত্রে একটা হয়ে গেছে। এখন যদি আমি গিটহাবে যাই, সে আমাকে গিটহাবে নিয়ে যাবে, দেন স্ট্যাক ওভারফ্লোতে সে আমাকে স্ট্যাক ওভারফ্লোতে নিয়ে যাবে। এই তো আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ রেডি। আশা করি আপনারাও এটা আমার সাথে করতে পেরেছেন। যদি কোনো ডিফিকাল্টিস কিংবা কোনো চ্যালেঞ্জ ফেস করেন, কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আমরা সবাই আপনাকে সাহায্য করব যে এটা কিভাবে কমপ্লিট করা যায় আর কি। তো আজকের জন্য এই পর্যন্তই। আর নেক্সট ভিডিওতে আমি HTML এর আরও কনসেপ্ট, আরও প্রজেক্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।